আজ 4 জানুয়ারি। বাংলা সঙ্গীতের এক অনন্য কণ্ঠ, এক নিবেদিত প্রাণ শিল্পী সাগর সেনের প্রয়াণ দিবস। তিনি চলে গেছেন বহু বছর আগে, তবু তার কণ্ঠে ধ্বনিত রবীন্দ্রনাথ আজও আমাদের অন্তরে সমানভাবে জীবিত। সাগর সেন ছিলেন এমন একজন শিল্পী যার গানে রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল এক গভীর, সহজিয়া ও আত্মনিবেদিত রূপ। বলিষ্ঠ অথচ সংবেদনশীল কণ্ঠে তিনি শুধু গান গাইতেন না, তিনি গানকে অনুভব করতেন। তার গানে ছিল জীবনবোধ, আত্মসংঘর্ষ, প্রেম, বৈরাগ্য ও মুক্তির আকুলতা। 1932 সালের 15ই মে তৎকালীন ব্রিটিশ ভারতের ফরিদপুরে জন্ম নেওয়া সাগর সেনের শৈশব কেটেছে বর্তমান বাংলাদেশের মাটিতে। দেশভাগের পর কলকাতায় এসে তিনি গড়ে তোলেন নিজের সঙ্গীত জীবন। গানই ছিল তার জীবনের প্রধান অবলম্বন। একই সঙ্গে তিনি ছিলেন একজন শিক্ষক। কলকাতা কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক হিসেবে আজীবন যুক্ত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তিনি খ্যাতি পেলেও সাগর সেনের সঙ্গীত জীবন ছিল বহুমাত্রিক। 1958 সালে আকাশবাণীতে প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং থেকে শুরু করে গীতিনাট্য, নৃত্যনাট্য, চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠ সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন স্বতন্ত্র ছাপ। আমি জেনে শুনে বিষ করেছি পান, আকাশ ভরা সূর্য তারা, আজ জ্যোৎস্না রাতে সবই গেছে বনে। এই গানগুলো শুধু জনপ্রিয় নয়, বাংলা সঙ্গীতের ইতিহাসে অবিস্মরণীয়। 1963 সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব সঙ্গীত বিদ্যালয় রবিরশ্মি, যেখানে থেকে বহু ছাত্রছাত্রী রবীন্দ্রসঙ্গীতের আলোয় আলোকিত হয়েছেন। তার তত্ত্বাবধানে মঞ্চে উঠে এসেছে অসংখ্য স্মরণীয় সঙ্গীতানুষ্ঠান। জীবনের শেষ পর্যায়ে ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়েও সাগর সেন থেমে যাননি। মৃত্যুর আগের 1.5 বছরও তিনি গান গেয়ে গেছেন, যেন সঙ্গীতই ছিল তার শ্বাস প্রশ্বাস। 1983 সালের 4 জানুয়ারি মাত্র 50 বছর বয়সে তিনি চলে যান, কিন্তু রেখে যান এক অনিঃশেষ উত্তরাধিকার। গানের মধ্যে দিয়ে জীবনকে বোঝার এক গভীর পথ। আজ তার প্রয়াণ দিবসে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই শিল্পীকে, যিনি আমাদের শিখিয়েছেন রবীন্দ্রসঙ্গীত শুধু শোনা নয়, অনুভব করার বিষয়। সাগর সেন আজও বেঁচে আছেন আমাদের হৃদয়ে, গানের মধ্যেই।